তৈয়দুল ইসলাম আলম এই ঘরে একটা বিশেষ উপলক্ষে, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সারা দেশ থেকে একটা পুনর্গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। তারই অংশ বিশেষ বিগত নভেম্বরের চাকরি সারা দেশ যে নীতিমালা 31 সদস্যের একটি আহ্বায়ক কমিটি কুষ্টিয়া জেলা বিএনপির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদন প্রাপ্ত হয়ে যেটা প্রকাশিত হয়। এই প্রসঙ্গে আমার বক্তব্য হচ্ছে, আমি জাস্ট প্রেক্ষাপটটা বলছি, এরপরে আমাদের আজকে আপনাদের সামনে যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করবো আমাদের সদস্য সচিব মহোদয় আপনাদের পাঠ করে শোনাবেন। যেহেতু এই পতিত ফ্যাসিবাদের সুবিধা ভোগ করছে, বলা হলো কুষ্টিয়াতে একটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে, পাকিস্তান ফেরত থেকে চাকি বাবু সেই দোকানের মূল মালিক, তার ছেলেরা এখন ওই ব্যবসা দেখাশোনা করে। সেখান থেকে মদের দোকান থেকে কুষ্টিয়া জেলা বিএনপি, এই জায়গাটায় একটু হাইপথি কথাবার্তা, কারণ নাম বলা হলো না, কুষ্টিয়া জেলা বিএনপি মাসে 2 লক্ষ টাকা করে সেখান থেকে মাসরহা বলে আর সুবিধা বলে এটা নেয়। এই যে তথ্য উপস্থাপন করা হলো, এটা যে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিদ্বেষমূলক এবং একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অভিলাষ নিয়ে বিএনপি এবং তার নেতৃবৃন্দকে তাদের ভাবমূর্তি, তাদের মান-ইজ্জত, তাদের নেতৃত্বের গুণাবলী সব কিছু ধ্বংস করার একটা অভিপ্রায় এবং একটা অপকৌশল ছাড়া আমাদের দৃষ্টিতে এটা আর কিছু মনে হয় না। এর পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগগুলা সত্যতা কি সেই সংক্রান্ত বিষয়ে আমাদের সদস্য সচিব আমরা আপনাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি। যে অভিযোগটা ট্রাস্টি বোর্ডের আছে, সেই ট্রাস্টি বোর্ডে কারা আছে আপডেট 24 সালের একটা ইয়ে আছে আমাদের কাছে। আমরা চালের মোকামে যারা ব্যবসায়ী এখানে তাদের বক্তব্য সংকলিত বা তারা পত্রিকায় বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানিয়েছেন ওই কথা, সেই কথাগুলো আছে। ওই যে মদের দোকানের কথিত চাঁদাবাজির যে কাহিনী, তার মালিকদের অডিও সাংবাদিকদের সাক্ষাৎকার নিয়েছে, সেসব বক্তব্য আছে। এই জিনিসগুলো ইতিমধ্যে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। আর এখন সার্বিক বিষয়টা নিয়ে আমাদের কথা বলবেন আপনাদের সামনে আমাদের জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। এরপরে আমাদের ওইটার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন পর্ব থাকে সেটা আপনারা করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের গ্রহণযোগ্য প্রশ্ন আশা করব এবং আমরাও চেষ্টা করব গ্রহণযোগ্য উত্তর আপনাদের দিবার। আর সর্বশেষে হয়তো হবে না প্রশ্ন উত্তর ছাড়া আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা সত্য উদ্ঘাটনে টেন্ডারবাজি কারা করে সেটা উদ্ঘাটন করেন। আমরা দাবি করি পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে অন্যান্য যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যারা চাঁদাবাজি করে সেইটা আপনারা নির্মোহভাবে উদ্ঘাটন করে কুষ্টিয়ার বিপরীত কাছে জানান যে সমস্ত রাজনীতির সত্তাবরণে যারা জনসেবার নাম করে রাজনীতি করে তাদের যদি কোনো ত্রুটি থাকে সেটা মানুষের জানার অধিকার আছে। আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করি। এখন কথা বলবেন